এই সোয়ানি বাজার টাকাটা কেউ আনতে গেছিলি? এখানকার চান্দা কই? না মানে বস, সোয়ানি বাজারে চান্দা তোলার দায়িত্ব তো হুমায়ুনের। আপনারা কতবার করে কইলাম যে সোয়ানি বাজারে চান্দা তোলার দায়িত্বটা আমারে দেন, আপনি তো দিলেন না, হুমায়ুনটা দিছেন। এখন হুমায়ুন যদি তুইলা না দেয় তাহলে আপনি পাবেন, নাহলে কেমনে পাবেন? হ্যাঁ বস, পুরি ঠিক করাই কইছে। আমরা কতদিন হলো আপনার গ্যাংয়ে আছি, আমরা আপনি বিশ্বাসই করেন না, কোনো দায়িত্ব দেন না। হুমায়ুন মাত্র কয়েকদিন হলো আইছে, আপনি ওরাই বিশ্বাস করেন, সব দায়িত্ব ওরাই দেন। তোরা আমাকে চিনতে ভুল করছস। আমি যেটা চাইতেছি সেটা তোরা বুঝোস না, আর তোদের আমি বিশ্বাস করি না সেটা ভুল। আমি তোদের বিশ্বাস করে দেখাই, তোদের কোনো জায়গায় দায়িত্ব দেই না। নতুন আসছে, দায়িত্ব দিলে কোনো চান্দা আনতে গেলে এই বিপদ আপদ হবই। তোরা আমার কাছের লোক দেখে আমি আমার কাছেই রাখি, আরও নতুন আসছে দেখে ওরা দায়িত্ব দিয়ে দূরে রাখি, যাতে বিপদ আপদ হইলে ওই ফাঁসে, তোরা না। বস, আপনি আমাদের এত ভালোবাসেন? ভালোবাসি। শোন, তোরা এখনো বুঝতে পারস না আমারে, তোরা যখন আরো সিনিয়র হবি তখন আমারও বুঝতে পারবি। হ্যাঁ বস, ঠিকই কইছেন, আমরা আসলে এখনো বুঝতে পারিনি। আচ্ছা হুমায়ুন কই? ওরা তো তোরা পাঠাইছস নাকি? বস বস এই বুঝি বস, এই দেন কতগুলা টাকা নিয়ে। হ্যাঁ রাতে নাই এত টাকা? বস, প্রত্যেক মাসে তো 5 লাখ করে ওঠে। আরে এটা সোয়ানি বাজারের টাকা না বস, ওই মিন্টু চৌধুরী আছে না, ওই মিন্টু চৌধুরী সামনে ইলেকশন করবো তো, তার কারণে 10 লাখ টাকা অগ্রিম দিছে আমাকে গ্যাং চালাবার জন্য। কি? মিন্টু চৌধুরী? বস কি হলো বস, আপনার আমি 10 লাখ টাকা এনে দিলাম, মাত্র 10 লাখ টাকা না তো, নির্বাচনের সময় আর কোটি কোটি টাকা কামো। এই, তুই জানিস না বসের সামনে ওই মিন্টু চৌধুরীর নাম নেওয়া নিষেধ? এই এদিকে আয়। তুই হয়তো বা জানিস না, এটা আমার ভুল হয়েছে তোরা না জানানো। তবে তাহলে শোন, তার নাম আমার সামনে নেওয়া নিষেধ কিসের জন্য শোন। মিম, নির্বাচনের কি অবস্থা? বস, নির্বাচনের অবস্থা খুবই ভালো, আর আমার তো মনে হইতাছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনিই জিতবেন, আপনিই পাস করবেন। আর তাছাড়া আপনার বিপক্ষে কেউ দাঁড়াইতে পারবো না, কারণ সাহসী হইব না। মিম, এ কি খবর নিয়ে আসছিস? আমার তো মন একবারে শীতল হয়ে যাচ্ছে। আমিও তো তাই জানি, আমার বিপক্ষে নির্বাচনে আসবে এত বড় বুকের পাটা কারো হয়নি। এত বড় ঝামেলা হয়ে গেছে। ঝামেলা? কিসের ঝামেলা? কেন, কি হয়েছে বল? ওই যে দিহান আছে না, দিহানের বাবা যে আগে শিক্ষকতা করতো, ওই দিহানের বাবা নির্বাচনে দাঁড়াইছে, আর তার পক্ষে এলাকার সব লোক এখন ভোট চাইতেছে। বস, কেলেঙ্কারি হয়ে গেল বস। কেন প্রথম করে কি হবো? আমি তো ভাবছিলাম আপনি পাস করবেন আর আমি মালামাল হয়ে যাবো, কিন্তু বস তা তো রইল না। না বস, আপনি কি মনে করছেন ভালো মানুষ? আমি ভালো মানুষ না। আমারে গুলি দিয়া ওই শিক্ষকের মাথার খুলি একদম উড়াই দিমু, চান্দের দেশে পাঠাই দিমু। এই চল। একদম আমার শিষ্যগুলো আমার মতো হয়ে উঠেছে, কিচ্ছু বলতে হয় না, আমার চোখের ভাষায় ওরা বুঝে। বাবা কথা কও, বাবা বাবা কথা কও, বাবা বাবা কথা কও। বাবা, তোমার এই জায়গায় কি দোষ ছিল? তুমি তো আর ইচ্ছা করে নির্বাচন করতে চাও নাই। তোমার তো সে এলাকাবাসী দইরা তার নির্বাচনের জন্য চাপ দিছে, তারাই তো বলছে তুমি তো আর ইচ্ছা করে করো নাই। তাহলে ওই মিন্টু চৌধুরী তোমার কেন মারলো? উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হতে চায়, তাই না? ঠিক আছে, তার চেয়ারম্যান আমি হইতাছি। সে আমার বাবারে মারছে, আমি চুপ করে থাকবো না। এর প্রতিশোধ নিমু, এর প্রতিশোধ নিমু। আমি নিজে কিশোর গ্যাং বানাবো, আর আমিও দেখবো ওই মিন্টু চৌধুরী কিভাবে চেয়ারম্যান হয়। আমি তোমার লাস্টে কসম কাটলাম, আমি ওনারে দেখে নিবো। দিহান, শুধু তুই একা না, আমিও চাই তোর পাশে থাকতে। ঠিক আছে, তাহলে আস্তে আস্তে আমার কিশোর গ্যাং আমি তৈরি করবো।
বুঝতে পারছোস? ওরটা করে ফিরাই দিবি। আর শনিবাজার থেকে যে 5 লাখ টাকা পাবি ওইটা ঘরে দিয়াবি, ওই ওর দান করছি। আর শোন, আমি ওর লাশ দেখতে চাই, ওর জয় না। আমারই কিছু করো না, দেখো আমারই কিছু করো না, আমার মারো না, আমার কোনো দোষ নাই, আমার ছাইরা দাও। কি রে, তোর তো ছায়া দেওয়ার জন্য আনছি এই জায়গায়। তোর তো ছায়া দিমই। তোরা আমার বাবার মাইরা ফেলাইছস, তোদের এত সহজের ছায়া দিমু? দাঁড়া, তোর বন্দুকের গুলি আমার বাবার বুকে যা লাগছে, আমি তোর ছায়া দিব না তো কারে ছায়া দিব শুনি? তুই আসছিস আজরাইলের কাছে, আজরাইলের কাছ থেকে বাইচা ফিরবো এমন তো কোনো রেকর্ড নাই। যাক, উপরে যা, ভালো থাকিস। দিহা, এমনি করে ওর সাথে কথা বলার কোনো প্রয়োজনই মনে করতেছি না আমি। শুধু শুধু টাইম ওয়েস্ট করতেছিস তুই। শোন, আরো অনেক কাজ আছে। ওদের টিমে যতগুলো লোক আছে সবাইরে শেষ করে দিতে হবে। এর জন্য ওর সাথে বেশি কথা বলা যাবে না। আর তাছাড়া ওর বন্দুকে থাকা গুলিটা একবার আঙ্কেলের বুকে যেয়ে লাগছে। আর তুই এখনো বইসা রইছিস কিভাবে আমি বুঝতে পারতেছি না। আঙ্কেল ছিলেন একজন ভালো মানুষ, সৎ মানুষ। উনি ছিলেন একজন ভালো শিক্ষক, আমাদের ভালো শিক্ষা দিতেন। কিন্তু ওদের জন্য আজকে আঙ্কেলও মারা গেছে আর আমরাও খারাপ পথে নামছি। তাহলে তো ওদের বাঁচায় রাখা যায় না। ওদের সাথে এরকম কথা বলার কোনো প্রয়োজনই মনে করতেছি না আমি। যা, উপরে যা, ভালো থাকিস। না না, আমার মারো না, আমার ছাইরা দাও। আমি এই যে কানে ধরছি, দরকার পড়ে তোমার দুইটা পায়ে ধরছি, আমার ছাইরা দাও। আমি আর জীবনে এই ভুল কাজ করবো না, আমার ছাইরা দাও। ফেরে তো কোনো চিন্তাই রইল না, তুই তো ভালো হয়ে গেছিস। আমরা তো ভালো না, আমরা সবাই খারাপ মানুষ। আর তুই একা ভালো মানুষ, খারাপ মানুষের মধ্যে থাকবি, তুই তো খারাপ হয়ে যাবি। গে এর থেকে ভালো তুই ভালো হয়ে গেছিস, তুই উপরে চলে যা। না 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 না, মারে না, মারে না। এই আয়, এক এক কইরা টিমের সবাই আমি শেষ করে দেব। আর ওই শেষে ওই মিন্টু চৌধুরীর যদি আমি তার বুকের মধ্যে 6টা বুলেট না গাইতে দিতে পারছি, আমিও তাহের মাস্টারের ছেলে না। আয়, এবার নিম্নে শেষ করে দিতে হবে। রে, আমারে খুঁজতেছস, আমারে মারবি তাই না? কিন্তু এত সহজে তো আমি মরবো না রে। আমি যদি মইরা যাই তাহলে তো গুন্ডা গুন্ডা খেলাটা জমবো না। শোন, আমার কথায় বাঘে গরু এক গাঁটে জল খায়, আর তুই তো কোন ছাই। এই এলাকায় যত বড় বড় মাতবর আছে, নেতা আছে, সবাই আমার কথা শুনে। আমারে কেউ নিশা করে কথা কয় না। আর তুই আমারে মারতে আইছস, এত সোজা না, এত সহজে তো আমি মরমু না। তোরে মারমু, তারপর আমি মরমু। তুই কি ভাবছিস তুই সারা জীবন পাপ করে যাবি আর সবাই সেটা মুখ বুঝে সহ্য করবো? শোন, তোর পাপের ঘোড়া না পূর্ণ হয়ে গেছে। এইবার
তোর ওই পাপের ঘরের ওজনে তুই একাই ডুইবা মরবি। এই গলা নামায় কথা ক, আস্তে আস্তে কথা ক, তোর কথা কিন্তু বেশি জোর হইতাছে। পরে হন মাইরা হলাম। আমি এই জায়গায় একা আইছি। দেখ তুই কিন্তু আরো অতিরিক্ত করতেছস, তুই কিন্তু আর বেশি বুঝতেছস। এই কি রে, নিজে খুব চালাকদারি করছ তাই না? শোন, কথা আছে, অতি চালাকের গলায় ধরি। আর তুই ওই মিন্টু চৌধুরী ধরলো, এমনিতেই তার উপর আমার রাগ। তুই আইসস, হ্যাঁ আমার টিমের লোকে মাইরা ভালাবি, আমার টিমের লোকে। হ্যাঁ যাক, ওরা বিষয় না। এই তারা যারা কি দেখো, ওগুলো লোকে এত কথা কইতে পারম না, ওগুলো আইসি শেষ করে দিবেন, ওগুলো উপরে বাড়াই দে। এই তুই কিন্তু কাজটা ভালো করতেছস না, তোর আমার মিন্টু বাচ্চাকে দিলস না। শোন, একটু আগে তুই একটা কথা কইছিলি, বড় বড় এমপি মন্ত্রী সবাই তোরে দেখে ভয় পায়, কিন্তু এই দিহান আর দিহানের টিম কখনোই তোরে দেখে ভয় পায় না। এই ওরে আজগবি কথাবার্তা বাদ দিয়া ওর শেষ দে দে। মিন্টু বস্তু করে ছাড়বো না। আর ধরবো এটা আমরাই বুঝবো। আই চল। বস কই যাইতাছেন আমার রাইগা? তোর একটা কাম দিলাম, তুই তো কাম করতেই পারলি না, বরংস আমারে বিপদে ফেলাইলি। কোন কি বস, আপনার আমি বিপদে বলাইলাম? আপনার জন্য আমি দিহানের টিমে মিশে কাজ করতেছি, আবার আপনি বলতেছেন যে আপনার বিপদে বলাইলাম। দিহান আমার সব লোকজন মেরে ফেলতেছে, এখন আমার কথা বলার সময় নাই, আমি বিদেশ চলে যাচ্ছি, আমাকে যেতে দে। বস আমি আপনার জন্য খবর গেলাম আর আপনি আমার রেখে চলে যাবেন, বস এটা তো হয় না বস। তুই ভুল বুঝছস, আমি বিদেশ যাইতেছি আর তোরে আমি প্রতিষ্ঠিত করে দিমু। এটা নামা নামা, এটা নামা। হ্যাঁ তুই আমার লোক হয়ে আমার উপরে পিস্তল ধরস? বস বস এগুলো আপনি কি করেন? কি করি মানে, তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছস, তোরে তো আমি উপরে পাঠিয়ে দিমু। দুই দিন যাবৎ হুমায়ুনে দেখতেছি, এই মিন্টু চৌধুরী কেমনে মারা যায় তাও ভাববার বিষয়। ওরা শুধু পাইলে কোনো কথা নাই, একদম শুট করে দিবি। বস খুব খারাপ সংবাদ, কি হয়েছে? মিন্টু চৌধুরী তো পলায় বিদেশ গেছে। কি? হ। আরে সমস্যা নাই, বিদেশ যাও থাকবো কয়দিন, বড় জোর 5 বছর, 10 বছর পরে ও দেশে আইলে আমি ওর শেষ করে দিই। আর যদি তা না হয়, যদি একবারই ওই জায়গায় থাকে, তাহলে আমরা বিদেশ যাই ওর শেষ করে দিই। তাও আমার বাবার খুনের প্রতিশোধ আমি নিয়ে আইসাম। দিহানের বোন। কি? Ini boleh bayi kamu. Malah nak tanya, malah nak tanya.
চুপি চুপি কইরে যাই না ওই ঘরে ঢুকে এই বাপ নিয়ে আইছি চুরি করে নিয়ে আইছি ধরো ধরো কা এই এই পাগলের ঘর পাগল তার মানে তুই আমার ভাত খেয়ে ফেলছস আমি এখন খামু কি ও আর রাত বলে ওই ঘর থেকে আমি নিছি পাতলির মধ্যে আসল তোর বাতন না তোর আউ তোমার খাওয়া দে এই স্যার পাগলের ঘর পাগল তুই খাইছস এই ভাত আমি এখন খাইতে পারবো নাকি ছেদ দেই নাই খেলে গুলি করছি কইছে কি মজা লাগে বাস জানো না আরেকদিন কে রাস্তার মধ্যে ভাত পাইছিলাম চেটকে খাইছি হাই রে কি মজা লাগলো আমার মাই বকরে খাওয়াই দিছিলাম আমারে আমি মিটাই দিতেছি দাও খাওয়াই দাও আমাকে খাওয়াই দাও না বুঝলেন পাগল বাইরে আচ্ছা তুমি আমার মা করো কে এমন করো আমার পাশে খাওয়ার তোরে ওদিকটা দিছে কে হ্যাঁ তোর কি আমার মা ভাত দিছে কে কানে কিনে যাও এই স্যার আমার কানে নাই নাই তুমি আমার খেলে মারো কে তোমার মার কিছু কয়ে দিম খারাপ আমি কয়ে দিম বাসায় এলে আমি বলবো আয় কিরে কিরে বুঝলাম না বিষয় তা ধাক্কা দিলি কেন ওর ধাক্কা দিয়ে মনে কি করবো ও তো একটা পাগল আর জানোস কি করছে আমার মা বাড়িতে নাই আর এই সুযোগে ও যায়া আমাকে রান্নাঘর থেকে যত খাবার ছিল সব একাই খাইছে এগুলো আমি স্কুল থেকে আমি না ওরে কইছি যে তুমি খাও ও খায় নাই কে আমারে বকরে খাওয়াই দিবার কে দিলাম ও খায় না কে এই শোন ওরা একটু খাইছে ও তো পাগল তুই তো বুঝো ও খাইছে না তো এরকম করার কি আছে হ্যাঁ খাইছে তো এমন করে কি আছে প্রয়োজন পড়লে তুই যায়া ওরে কিনা কিনে তারপরে খাওয়াগা বুঝছস আমাগো বাড়ির ভাত আমি খাওয়াতে পারবো না আমি স্কুল থেকে আইছি এখন আমি কি খামু হইছে কি নাই খাওয়াবনি আই তুই আমাদের চল আয় হ্যাঁ আয়। কোনে তোর খাবার খাওয়া মাই যান দিকে যা আমার হদাই কিনা দিব না হদাই খাম আই যান দিকে চল আই চল না শোন তোরে অনেক মজা কিনে দিব আয় না হদাই পাগলামি করিস না আয় হদাই খামো আইছে পাগলের লেগে দরদ একবার উতলায় পড়ে এতই যদি দরদ লাগে তাহলে এই যে বাংলাদেশে যত পাগল আছে সব তোকে বাড়িতে নিয়ে আয়া ওরে একটা পাগলের গারদ খুলবি খুইলা সারাদিন বহায় ওগুলা খাওয়াবি তাইলে হইব যত সব আদে খেতা না তাড়াতাড়ি না খাম আচ্ছা শোন দুজনে যে কি খাবি কোনো পাগলামি করা যাবে না সবার আগে আমি ললিপপ খাম ওই না খাম সাইডে খাম না হারিবাল নাকি তারপরে কেনা খাম এই পাগলামি করলে কিন্তু তোর নিয়ে যাম না মস্কারি করলাম কি খামো ওই যে দোকানের মধ্যে বড় বড় যে হাতি থাকে না ওই না খামো হাতির বাচ্চা খামো তারপরে হরিণের মাংস খামো আই নো হ্যাঁ বুঝতে পারছি দোকানের মধ্যে গেলে তুই যে একটা ভেজাল বাজাবি তা আমি ভালো করে জানি তোর দোকানে যাইতে হইব না তুই জায়গায় বসে থাক কোনো জায়গায় যাস না আমি যাই নিয়ে দোকান দেখছি মেয়ে তোর লিগে আচ্ছা যাও কি নাইনো হ্যাঁ আজ আছে তিনি বয়ান যাস না কিন্তু আচ্ছা দেখ বললাম এনে কেরে কাকা বসে থাকবো কিছু রান দিব বড় একটা মাছ নিলাম মাছটা এখন কাটি পিস করি খন্ড করি এটা হল আইসালে উড়াই পেলাটে নেই মধ্যে নিলে সাত বাইট গাবো গাগো সাত বারবো ট্যাবলেট মিশাই দিই টুকা এটুকা এর জুস বানাই কি এর জুস আরে পাগলাই কি করে পাগল নাকি খাবা তোমরা খাবা খাওয়াই দেও এই যে তোমার এক টুকরা মাংস দিলাম খাবে না মানে তোর শরীর নোংরা ওই শরীরে হাত দিয়ে আমার ধরছিস কেন আরেকবার যদি ধরছিস না একদিন মাইরা কি পড়ছাও এনে না একদিন আমার আসার কিন্তু না দিয়া দিছি মাংসরি সাই সার হ্যাঁ তোর আছে তোর অনেক আছে নিমোটা যাও মানে না নিমোটা যাও তুমি না কি পড়ছাও হ্যাঁ শরীরে কিন্তু
টাচ করবি না কই দিলাম এ হে এনে দাও একটা এনে দাও এই, এনে দাও এই, এনে দাও এই, কি করবে? আমার মা খারাপ তোর গুলিস কে গুলিস কথা শিক্ষা দাও না আশেপাশে দেখি তো আছে কিনা ঠিক কথা এই পাগল কেমনে শিক্ষা দিত এটা আমার ঠিক কি করবি এই তাই কি করে আছে পাগল তাই রে শিক্ষা দিত সত্যি কেমন কমেছে শান্তি বললাম এই দাও দিব কিন্তু আমি না কেন কিছু কই না খালি ছেড় দে আরে এই গাড়ি তো মার কি হলো কার সাথে এবার এই পাগল বয়স হয়ে গেলাম এনে বসে দিলে কইলাম তোলে খাবার নিয়ে গিয়া তুই যাইস না এন দিয়ে কোনে গেল গা এরকম কত এলো হ্যাঁ এখন কোনে খুঁজে আমি পাগল কোন দা থেকে কোন গেছে গা আল্লাহ জানে যাই দি এখন খুঁজে লাগবো কি আর করার কি করি কোনো জায়গায় খুঁজে পাইতেছি না কিছু করি না না খায় রইছে আমি কইলাম তুই না থাক ফোন দিয়ে যে গেল গা নাকি কেউ আর নিয়ে গেল আল্লাহ জানে এনার খুঁজে পাই কোনে সারা গ্রাম তো খুঁজলামই কোনো আনাইতে পাইলাম না কই খুঁজে পাই ধ্যান তোমার আমি সারা এলাকা খুঁজে বেড়াইতেছি আর এই রুটি কলা খাইলে চলবো দুপুর হয়ে গেছে না আব্বা এই রুটিগুলো আমি খাবো না ওই যে একটা পাগল আছে না আমাদের এলাকায় অনেক খুব ক্ষুধা লাগছে তাই ওর লেগে কিনছি পাগলের জন্য তোমার দরদ দেখার লাগবে না পাগলের ফ্যামিলি আছে ওই পাগলের ফ্যামিলি পাগলটা দেখবনি তুমি আসো বাসায় আসো না মানে তারপরেও একটা পাগল মানুষ ওর বাবা মা আছে না নাই বাড়ি ঘর আছে না নাকি এগুলো তো আমরা কেউ কিছু জানি না ও তো কখনো বলে নাই আর তাছাড়া ওর কথা তো কেউ বিশ্বাস করে না ও ভুলভাল কয় ওই তখন পরিগো বাড়িতে খাইতে নিয়েছিল চুরি করে পরে ধরে না মার দিতে নিয়েছিল ওই যে অন্য কেউ হলো তোকে মারতে মারতে মারে ফেলাচ্ছে রাখো তোমার পাগল ছাগলের দিকে দরদ দেখার লাগবে না চলো বাসায় যাবে ভাত খাবে আসো আর কইস না দোস্ত এই পাগলে সারা গ্রাম খুঁজিয়া দৌড়িয়া এনে পাইছি আমাকে গাইড তুই দেয় একটু সাহস ওর পাগল ওরা বুঝে নাই ওরা না বুঝে যেরকম করছে ওর লোক কথা না বললে তো হয় হ্যাঁ এমনি এমনি যাবি তাই তো তোর কিছু করবো না আমরা যাইতে নাইছিলাম কিন্তু এই যে পাগলি আমগুলো আটকাই রাখছে আটকাই রাখো কই আমগো মাছ খাও তুমি এই খাও আচ্ছা ওর নোংরা শরীরে যদি আমাদেরকে ধরে আমরাও কি নোংরা হয়ে যাবো না পাগলি করে খাতে না তাই ওরা আমরা কয়েকটা দিছি ধরে আচ্ছা তারা বাদ দে তো এইসব এখন তোরা যা বাড়িতে যা ও হয়তো বা বুঝে নাই ওর তোরা মাফ করতে যা বাড়িতে যা দোস্ত তোর কথাই খালি ছাইরা দিলাম আরেকবার যদি থুতু দে তাহলে জিপ রাইডার কাইডা ফেলামু আরেকবার থুতু দিয়ে নেই আচ্ছা যা যা পরে যা আই চল এই তোর না কই থাকতে বই থাকতে নে এটা নে কত লেগে কি নাকি কত খুশি হইছে তোমার বলছি না এই পাগল ছাগলের জন্য তোমার দরদ দেখার লাগবে না পাগল ছাগলের চিন্তা ভাবনা করে তোমার কি আসে যায় চলো অনেক বাড়িতে কিছুই আসে যায় অনেক কিছুই আসে যায় তার মানে সাগর তুমি কি বলতে চাচ্ছ যা খবর চাইতেছি এটা আপনি ভালো করেই জানেন রক্ত তো একটু হইলেও টান লাগে বোন তো মায়া লাগে সেদিনের কথা আপনি ভুলে গেছেন এই তুমি কি বলতে চাইতেছো আপনি কি মনে করছেন হ্যাঁ মানুষের চোখ ফাঁকি দিতে পারবেন কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবেন না মায়া ডাজ নর্মাল আপনি দেখে বুঝতে পারছিলেন আর একটু কালা দেখছিলেন আপনার ভালো লাগে নাই আপনার মেয়ে হিসেবে স্বীকৃতি দিতে কষ্ট লাগছিল এই জন্য রাইতের আন্দারে ডাস্টবিনে ফালাই দিয়ে গেছিলেন দেখেন আল্লাহর কি নীলা খেলা আমি ওই রাইতে ওই রাস্তাতে যাইতেছিলাম হঠাৎ করে আমার চোখে পড়লো ডাস্টবিন থেকে উঠে আই না কোনো রকম বাসায় রাখছি
যখন যা পাচ্ছি তাই খাবার দিচ্ছি। তো গরিব মানুষ, তেমন খুব একটা খাবার দিতে পারি নাই। তাই চিন্তা খাইছে, রাস্তা রাস্তায় পড়ে থাকছে, এইভাবে মানুষ হয়েছে। ওটা আপনার ওর যত সন্তান, দিহানের বোন। কি সি সি বাবা, আমি এগুলো কি শুনতেছি? কাকা আপনি কি সত্যি কইতেছেন? আরে বাবা, যা করতেছি সত্যি করেছি, বিশেষ নাহলে তোর বাপের জিজ্ঞেস করে দেখ। বাবা তোমার আর কি বলবো? সি 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 সি, এত নিকৃষ্ট কাজ তুমি করতে পারলা? হ্যাঁ, নিজের সন্তানরে তুমি ডাস্টবিনে ফেলাই দিয়েছো। মানুষের সৎ সৎ সন্তানরা তো মানুষ ভালোবাসে, আর তুমি কিনা নিজের একটা মেয়ে তার ডাস্টবিনে ফেলাই দিয়েছো শুধুমাত্র কালো আর অ্যাবনর্মাল ছিল দেখা। সি 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 সি, আমি কি বলবো তোমারে? তোমার বাবা পরিচয় দিতে তো আমার ঘৃণা করতেছে। বাবা আমি ভুল করছি, আমার ক্ষমা করে দে। অনেক দিন পরে বুকে থেকে বোঝাটা নেমে গেল, কথাটা বলবো বলবো করে বলতে পারি নাই। আজকে তোমাকে দুজনকে একসাথে পাইছি, বলছি তোমাকে ভুল ফিরে পাইছি। আমি দেখে বাবা। বাবা তুমি তোমার মতো থাকো, আমি আমার বোনের নিয়ে চলে যাই। তুমি 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 একাই থাকো, আমাকে দুজন রে তোমার পালতে দিব না, চলবে না। দিহান দশটা বাবা। দাদুর বদনা আর প্রতিবন্ধী পাগল বানাই দাও। থাক। দেহপুরি তুমি বুঝার চেষ্টা করো। উফ, এই দেখো আমি তোমার বলছি না যে আমি তোমার ভালোবাসি না, তোমার পছন্দ করি না। তুমি কিসের জন্য প্রত্যেকদিন আমার রাস্তা আটকাও? প্রত্যেকদিন দেখি তুমি এই জায়গায় আইসা আমার বাড়ির দিকে উকি ঝুঁকি পারো। দেখো আসলে একটা মানুষের তো একটা মানুষের ভালো লাগতে পারে, তাই বলে তুমি আমার পাত্তা দিবে না। আমার কোন দিক দিয়ে কম আছে তুমি কও? এই দেখো একটা মানুষ সত্যি একটা মানুষের ভালো লাগতেই পারে, ঠিক আছে? আমি যেহেতু বলছি যে আমার তোমারে ভালো লাগে না, তাহলে তুমি কেন বারবার আমার সামনে আসো? আমার তো এগুলা পছন্দ না, জানো? তোমার কারণে আমার বাড়িতে কত সমস্যা হয়। মা ভাবে যে তুমি আমারে ই করো দেখে আমিও তোমার পাত্তা দেই, বুঝছো? দেখো তুমি বোঝার চেষ্টা করো, তুমি এমন করো না। তুমি আমার হাত ধরছো কেন? হ্যাঁ, তুমি আমার হাত ধরে সাহস কই দিয়ে পাইছো? দেখো আমার না তোমার থেকে ভালো ছেলে হলো গিয়ে আমার পেছন পেছন ঘুরে, আমি তাদেরকেও পাত্তা দিই না। আর তুমি তো তোমার পাশে দেওয়ার কোনো কথাই উঠে না। এই যে শাবাশ, খুশি হইলাম তার ব্যবহারে। হাই রে হাই, আমি তো এতদিন ভাবতাম যে আমার মেয়ে এই বানরে পছন্দ করে, তুই বানরে পাত্তা দে, কিন্তু এখন তো দেখলাম উল্টা। ওই হকিনির পোলা, তো সাহস কিবা করে হয় আমার মায়ের পিছনে ঘোরা? আবার কইতাছস আমার মায়ের নাকি তুই ভালোবাসস না? আমি সত্যি ওরে ভালোবাসি, আপনি বোঝার চেষ্টা করেন। আরে মা এত কথা কইতাছ কে? একবারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও না। হ্যাঁ যাই এখান থেকে যা। চলো। এই এটা তো দেখে মনে হচ্ছে নতুন বদনা, লাল কালার বদনা। এটা কোত্থেকে আইলো? আর এই জায়গা কি করে? এই জায়গায় কোনো টয়লেট টয়লেট কিছুই নাই। আমি জাদুর বদনা, তুই আমাকে চিনতে পারিস নি? এই এই গেরে কথা কয়? হ্যাঁ আমি এই বদনার দৈত্য। আমি এখন থেকে তোর সব ইচ্ছা পূরণ করব। সব ইচ্ছে পূরণ করবেন, কিন্তু আপনি কথা কোন কেমনে? আমি কিভাবে কথা বলি সেটা তোর দেখার বিষয় না। তুই এখন থেকে আমাকে যা হুকুম করবি আমি তাই করব। তার মানে আমাদের সবাই দুধ দুধ ছাই ছাই করে, আমি গরিব দেখা আমার কেউ ভালোবাসে না, আমি তার প্রতিশোধ নিতে পারবো? হ্যাঁ তুই সব পারবি, তুই প্রতিশোধ নিতে পারবি, কিন্তু একটা কথা মনে রাখবি, অন্যায়ভাবে কারোর উপর আমার শক্তি প্রয়োগ করবি না। ঠিক আছে, আমি কোনো অন্যায় করব না, আমি খালি প্রতিশোধ নিব। আচ্ছা ঠিক আছে, চল। ঠিক আছে, চলো আমার সাথে। কিরে এলাতুল মিসকিন, ছোট লোক, ফকির, গরিব, বদনানিয়া কই যাস? চকে কি একবার যাস নাকি? তোকে মধ্যে টয়লেটও নাই, তোর এত গরিব এত ফকির নি। দেখ
তুই কইলে আঙ্গ বাড়ি আশেপাশে যাস না, বিশেষ করে আঙ্গ টয়লেটে তো যাবি না, কারণ তোর মতো ছোট লোক তো টয়লেটে হাগার মতো অভ্যাস নাই। কোনে বইতি কোনে ববি আর খিস করে হেল দিবি, পরে আমরা যাই হারবো না। এক কাজ করিস, তুই তো আশেপাশে কোনো জঙ্গল দেখি না, রাস্তার মাঝখানে করে দেখা। এই কি করেন আপনি এইসব কথাবার্তা? আমাদের বাসায় টয়লেট থাকবো না মানে? আর তাছাড়া আমি রাস্তায় এইসব আবল তাবল কাজ কমে গেলে। ও টয়লেট আছে, তার মানে টয়লেটের বদনা কেনা টেহা নাই, এই জন্যই বদনা তুই চুরি করে নিলি। নতুন বদনা দেখতেছি, কোনটা চুরি করছা? আরে দেখেন কাকা, আপনি কিন্তু প্রতিবারই আমার সঙ্গে দেখা হইলে আপনি এগুলো কন, আমার নিয়ে খারাপ খারাপ কথা কন। আপনি আহামরি বড় লোক আমার ঘর থেকে, তা কিন্তু না। আমরা গরিব ঠিক আছে, আপনি কিন্তু গরিব। কয় টাকা বেশি কামান আমার আব্বার থেকে। কত সাবধানে ক, কয় টাকা বেশি কামাই মানে? আমার যে পরিমাণ সুদে ঢেহা লাগাই না আছে এলাকা দিয়ে, তুই তো গুই না শেষ করা হারবি না। আমার বাপ হলো নাম করা সুদরও, আমি নাম করা সুদরও, আমি সেই বংশের পোলা। তুই আমার লোকে টেহা টক্কর দেস। এই তোর মায়েও তো কদিন আগে আমার কাছে টেহা নিয়ে গেছিল, দেই নাই, কারণ তোরা দিয়ে হারবি না। দেখেন কাকা, আপনি যে সুদ খান এগুলো কিন্তু ঠিক না। আর তাছাড়া সুদ খান, অহংকার করেন, এগুলোও কিন্তু ঠিক না। আল্লাহ অহংকার, সুদখোর এগুলো আর পছন্দ করে না। এই ছোট লোকের বাচ্চা, ফকিরের বাচ্চা, এই মিসকিন, তোর মা শুধু টেন নিয়ে গেছিল, দেই নাই দেখে তুই আমার নামে ই করতেছস। তোর কাছে আমার জ্ঞান না নাকবো, থাপ রে তোর চোপার দাঁত একবার নয় ফেলাম। হ্যাঁ বুঝছি, আপনার দেখাই যাচ্ছে মজা। হ্যাঁ তুই এবার মজা দেখাবি? হ্যাঁ কি দিয়ে? চাদর বদনা, তুমি ওনারে একটা শিক্ষা দাও, কারণ উনি আমার দেখলেই আবল তাবল কথা কয় আর শুধু মানুষের নিন্দায়। এই কাকা, এরা কি করলি তুই? খালি জামাতা না, তোমার সুদের যে টাকা লাগাইছো হ্যাঁ? অন্য গায়েব হয়ে গেছে গা। আব্বা রে, আব্বা কইছে পা ধরছে, আব্বা আমার ইজ্জতটা মারিছে, আব্বা এটা কি রে বদলা? হ্যাঁ চাদর বদনা। আমি সাধারণ কথা মনে করছি আব্বা, আমি বুঝতে পারি না আব্বা কইছি, কালু কইছি। অহংকার করলে এর পতন হয়। না বাবা, এটা কান্দ তো বলা, আমি জীবনে অহংকার করবো না আব্বা রে। হ্যাঁ তোমার তো কথা করার সময় নাই দাদুর বদনা, তোমার অনেক অনেক ধন্যবাদ। তুমি না থাকলে এইভাবে শিক্ষাগুলো দিতে পারতাম না। এইভাবে তো আমি প্রত্যেকটা অহংকারী, সুদখোর, মুদখোর যত খারাপ লোক আছে সবটাই এমন করে শিক্ষা দিব। আমি গেলাম। ইজ্জত চালো কিছু কিছু নাই, এটা দেবো না, খালি ইজ্জত বাঁচাই রে। কই যাইতেছ? তোমার সাথে আমার একটু কথা আছে। কি ব্যাপার? তোর সাহস দিয়ে তো আমি বাঁচি না। মা তখন আমাকে বাড়ির সামনে যেয়ে তোর ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, তারপরেও তোর শান্তি হয় নাই, তুই আবার আমার রাস্তা আটকেছস। শোন, তুই চিন্তা করস কি লিগে? আমি তো তোর কিছু দিতে পারি নাই, তবে আজকে না তোর লিগে এমন একটা পুরস্কার আনছি, যেটা দেখলে তুই আমার ভালোবাসতে রাজি হয়ে যাবি। কি পুরস্কার? কি নিয়েছিস তুই? এই দেখ তোর লিগে কি নিয়েছি। তুই বস না। হ্যাঁ। যা এটা এন থেকে নে। কই থেকে নিয়েছিস? সি 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 সি, তোর সে আর অনেক সুন্দর, তোর লেগে আরো হাজার হাজার পোলা ঘুরে তোর পিছনে। ঠিক আছে, তোর সে হারার আগে 12টা বাজেনি। দাদুর বদনা তোর প্রতিবন্ধী পাগল বানাই দাও। থাক থাক প্রতিবন্ধী, এখন দি কটা পোলা তার পিছে ঘুরে। আমার ভাই কোন দিকে? আমি কোন দিক যাবো? আমি উড়বো, আমি উড়ে উড়ে যাবো না। কোন দিকে যাবো? পামা ব্যাগরা মুখ ব্যাগরা কই দিতেছস? বাদ দিতেছস কে? আমার মনে কি তুই মান রাতে যাত্রা গান দেখছ, সেই যাত্রা গানের মতো ভাবো করতেছ। না না, আমি যাত্রা দেখি নাই। দিহান না আমার পাগল প্রতিবন্ধী বানায় দিবে। দিয়ান এগুলা করছে, তুই দিয়ানের সাথে কি করছিলি? আমি আমি কি করবো? ও আমার ভালোবাসার কথা কইছে, আমি এটা মানি নাই। আমি সেদিন আমার মানুষ দিয়ে ওর অপমান করেছিলাম, এর লেগে ও এমন করছে আমার লোকে। আমি নাকি অহংকার করেছি, এগুলা কইছে। ও বুঝতে পারছি, যা তুই যা, বাচ্চা দেখা যা। ঠিক আছে।
মানুষ দেখলে হাসাহাসি করবো তাতে বাচ্চা দেখা ধ্যান করছে আর মানে কোনো একটা রহস্য তো আছে অবশ্য ধ্যানটা খুঁজে যাবে কি কিরে দোস্ত বদনানে ঘুরতাছস পেট সমস্যা হচ্ছে নাকি আর দৌড়ো দোস্ত পাগল হয়েছিস নাকি আমি টয়লেটে যাবো গেলি গা আমার পেট খারাপ হয় না কোনো কিছু হয় নাই আরে এটা হলো জাদুর বদনা কষ্ট কি দোস্ত হ শুনলাম ওই পরি কি যেন বললো তোর কথা ইঙ্গিত দিয়ে বললো আরে ও বুয়া হয়ে গেছে গা আরে হ ওরা আমি করে দিছি ওর বেশি অহংকার তাই আমি ওর অহংকার পতন করে দিছি যাতে ও বুঝতে পারে এত অহংকার করা ভালো না ভালোই করছস ওর মাঝখানে আসলে অনেক অহংকারের পতন হয়েছে কিন্তু দোস্ত আমরা সবাই গরিব মানুষ আমরা ভেজালে না গেলেই পারি দোস্ত আমরা জানি যে তুই তোর কাছে জাদুর বদনা আছে তোর জাদুর বদনার অনেক শক্তি দোস্ত পারলে মানুষের ভালো কিছু কর দোস্ত তাহলে আমি যাই হ তুই ঠিক হইছ আসলে আমরা গরিব মানুষ আমাদের আসলে প্রতিশোধ নেওয়াটা সাজে না ওরা তো বড় লোক শুধু শুধু মানুষের প্রতিশোধ নেওয়া লাভ কি প্রতিশোধ নিলে যে মানুষ বড় মনের মানুষ হয়ে যায় এমন তো না মাফ করে দেওয়াটা তো অনেক মহৎ কাজ দেখছো জাদুর বদনা আমার এই বন্ধুরা কথা ভালো ও আসলে এই বুদ্ধিটা না দিলে আমি সবার উপর প্রতিশোধ নিতে থাকতাম যাই হোক জাদুর বদনা আমার এক বন্ধুরা অনেক গরিব তুমি একটা কাজ করো আরে ভালো কিছু করে দাও যাতে ওর আর ওই কামনা গাছটা না করে খাইতে হয় ও যাতে ভালোভাবে চলতে পারে ঠিক আছে বন্ধু করে দিচ্ছি দোস্ত আমি ভদ্রলোক হয়ে গেলাম গা দোস্ত এই সময়ের কি দরকার ছিল দোস্ত আমি শুনছি যে বড় লোক নাকি অনেক ঝামেলা দোস্ত আমি গরিব আসলাম তাই ভালো আছিলাম আরে দোস্ত শোন তুই যেহেতু ভালো কাজ করছস তো তুই ভালো ফলই পাবি হয়তো বা তুই এমন কোনো ভালো কাজ করছস যে তুই রইতে পারছস যাই হোক কোনো অহংকার করিস না এ দোস্ত এই প্যান্ট শার্ট দেবো পকেটে একটা টাকা তুই টাকাও দিয়ে দিলি আরে হ দোস্ত আরো দেখ মনে হয় আরো টাকা আছে হায় কতগুলো টাকা ই পকেটে আল্লাহ কি দোস্ত ইয়া আল্লাহ ই পকেটেও দেওয়া যায় হ্যাঁ? দোস্ত তুই রীতিমতো বড় লোক হয়ে গেলি গা কত টাকা দোস্ত ইয়ে এবার তো তাহলে আবার ক্ষেত খোলা আমাদের কাজ করে খাইতে হবো না হ দোস্ত এই টাকা দিয়ে ব্যবসা করবি যা দোস্ত আচ্ছা ঠিক আছে দোস্ত তোর অনেক অনেক ধন্যবাদ আচ্ছা দোস্ত গেলাম আরে চোখের ভিতর জানি কি দেখছো কি রে টিকটক করতে করতে আবার কি হইলো হ্যাঁ ভাব নিতাছস কি ওই বিহান তোমার পাগল প্রতিবন্ধী বানাই দিল আমার মেয়ের মারছে কি কয় ওর তো বড় সাহস ওই ফকিন্নির বাচ্চারা তো বড় সাহস আমার মেয়ের মারছে মা এত কথা বাড়ানোর দরকার নাই আজকে চলো ওই ফকিনের বাচ্চা দিহান একদম শেষ দিয়ে ফেলবো আজকে আর একদিন কি আবার একদিন আমার এত সুন্দর বন্ধুরে কেমনে মারছে কত মারে মারে আমার প্রতিবন্ধী বানাই দিল না আমি তো আর সহ্য করতে পারতেছি না আমার মেয়ের এত কষ্ট দিব আমি তো মাইনে নিব না ওই ফকিন্নির পুলের এত বড় সাহস আমার মেয়ের মারছে এই তুই আর কি লাগোস কিসের জন্য মারছে তোরে হ্যাঁ ও তোর এত কষ্ট দিয়ে মারছে না 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 আমি আর সহ্য করবো না ওর একদিন ঘরে ধরে মারছি তার শিক্ষা হয় নাই ওই চল ওর কাছে মা চলো আপু তুমি বাসায় যাও যাও এই যা তুই বাড়িতে যা দেখে যাস এই যে ফকিন্নির বাচ্চা পাইছি তোরে এই আমার মেয়ের তুই কেমন মারা মারছস হ্যাঁ যে আমার মেয়ে কথাই বলতে পারতেছে রে এই আমি আপনার মেয়ের মারতেছিলাম গিল্লি গা হ্যাঁ কি বলতে বল কথা কন আহা গো আচ্ছা তুই আমার আপুরে মারছ নাই তুই যদি আমার আপুরে না মারস তাহলে আমার আপু তোর নাম কেমনে কইলো আমার আপু তো ডাইরেক্ট তোর নাম কইছে যে দিহান আমারে মারছে আচ্ছা আমার এত সুন্দর আপুরে তুই মাইরা কি করছস আমার আপুরা ঠিকমতো কথা বলতে পারতেছে না আবার হাঁটতেও পারতেছে না মা এত কথা বাদ দিয়ে আগে ওরে মারো হ হ এত কথা বাদ দিয়ে তোর লগে বেশি কথা কম না তবে একটা কথা জানাই রাহি আমার মেয়ের না তুই মারছস আমার মেয়ের আমি বিদেশ নিয়ে হইলেও লাগতে হইলে পড়াও আর আমি ভালো করে চিকিৎসা করমু ভালো করে তুলমু কিন্তু তোরে যে আজকে অবস্থা করমু মাইরা তোর ভালো করবো কারা হ্যাঁ তা তো দেখা যাবো কে কারে মারে আর কার হাসপাতালে যাইতে হয় ও এখন আর আমি তারাই থাকবো না তোর মুখে না বলি ফুটছে তোর শিক্ষা দেওয়ার লাগবে আজকে দাঁড়া রাখেন এত উত্তর দিতে এলেন কে
জাদুর বদনা তারা তাদের রূপের অনেক অহংকার করে, তার মেয়ের অনেক রূপ, তার অনেক রূপ, এই রূপের অহংকারটা তুমি একটু কমায় দাও। তোর আজকে শিক্ষা দিতেছি দাঁড়া। শিক্ষা আগে কি দিবেন? নিজে করে নিজেরা দেখে নেন। নিজে করে কি দেখবো? হ্যাঁ আমার রূপ দেখার কি কম আছে রে? হ্যাঁ কাটেন আপনারা। তুমি গেলা তুমি তো কালা কুটনির মতো লাগতেছে। এই তোমার চেহারা এরকম গেছি কি জঘন্য। দেখো তো আমার দিকে তাকায় দেখো, আমার চেহারা কত সুন্দর, কি কালির পাতি লাগছে। আরে আন্টি আপনি নিজের চেহারা যায় আয়নাতে দেখে আসেন কি কালো লাগতেছে, আর আমার চেহারা দেখেন কত সুন্দর লাগতেছে। আর আপনার না আমার চিনা চিনা লাগতেছে, কেমন যেন মনে হচ্ছে আপনি আমার আপন লোক। হ আমারও জানি কেমন চেনা চেনা লাগতেছে। আর তোমার গলাটা না আমার মেয়ে হীরার মতো, আর তোমার গলাটা আমার মা নিমের মতো। হ্যাঁ তুই তো হীরা, তুমি মা? মা তোমার এই অবস্থা কেন? সে অবস্থা কেন পেলো? হ্যাঁ হেই আমার মুখেও কালি। ওরে আমার মুখটা কালো হয়ে গেছে। বান্তির বাচ্চা আগারে তোরে একবার পায় নেই, তোরে একদম সেই সাবামু। এখন এই চেহারা নিয়ে মানুষের সামনে গেলে তো মানুষ ভয় পাবো। চল চল বাড়িতে চল, তাড়াতাড়ি মুখ লুকা। দেন বাবা, তোমার আমি সারা গ্রাম খুঁজে বেড়াইতেছি। এই বিদেশে যাওয়ার জন্য আমি কয়েকবার দালালের টাকা দিলাম, ঢাকা পর্যন্ত যাই আবার ফেরত পাঠিয়ে দেয়। এই জন্য তোমার চাচির সাথে আমার সংসারও ভালোভাবে চলতেছে না। তোমার চাচি কোন সময় রাগ করে বাসার থেকে চলে যায়। ও এই বিষয়। হ্যাঁ। আপনি বিদেশ যাবেন, কোন দেশে যাবেন? আমি তো সৌদি আরব যাবো। সৌদি আরব যাবেন চাইতেছেন? আরে সৌদি আরব যাবেন এটা কোনো ঘটনাই নাই, সমস্যা নাই। আপনি মনে হয় আমার জাদুর বদনার খবর পাইছেন, তাই আমার জিজ্ঞাসা করলেন। যাই হোক ওটা সমস্যা না, আপনি ব্যাগ বুঝকানে খারান, আমি আপনার সৌদি আরব পাঠিয়ে দিতেছি। আমি বাবা এইটাই ভাবতেছি যে তোমার জাদুর বদনার সহযোগিতা পেলে আমি বিদেশে চলে যেতে পারবো। বাবা তুমি আমাকে একটু বিদেশ পাঠানোর ব্যবস্থা করো না। আপনি তাহলে চিন্তা করেন না, আপনি ব্যাগটা নিয়ে খারান, আমি আপনার এখন সৌদি আরব পাঠিয়ে দিতেছি। আচ্ছা বাবা, আচ্ছা আমি এখনই ব্যাগ নিয়ে রেডি হতেছি। আচ্ছা খারান খারান। এই দেখ জাদুর বদনা, তুমি তাহলে সৌদি আরব পাঠিয়ে দাও। যাক ভালো হয়েছে, আমার লিগে যদি কারো খুব উপকার হয় তাহলে আমার ক্ষতি কিসের? আমি আর মানুষের ক্ষতি করতে চাই না, আমি সবসময় মানুষের উপকারই করতে চাই। তোমার নিয়ে আমি আমার চোখে সাজায় রাখবো, কখনো তোমার হারাইতে দিব না। বুঝবো না কে খুলে কো খুলে আমার খুলে কো। খুলে কথা দেবো একদম দুটো দেবা। দোস্ত আজকে উত্তরপাড়া ফুটবল মাঠে খেলা আছে, বুঝছো? যেমনি দোস্ত খেলাটা জিতন লাগবো, ঠিক আছে? ওই যে ওমরের ওই কাকেশ মত কিন্তু বেশি বলছে। ওরে মার মইছে। আচ্ছা ঠিক আছে। কাকড়ার ঘরে কাকড়া, আবার তুই আমার পেছনে দাঁড়া, দেখাইতেছি। এই যে আজাদ ভাই এদিকে আসেন তো। আমি বুঝলাম না তুই কি করবি বলে তো। তুই দেখ তুই বুঝতে পারবি। পরি কিছু বলবা? এদিকে আসেন। হ্যাঁ পরি কি বলবা বলো। আমার না আপনার সাথে কিছু কথা ছিল। আমার সাথে কথা বলো, কি বলবা? আমি না আপনাকে ভালোবাসি। আই লাভ ইউ। কি বলতেছো তুমি? তুমি আমাকে ভালোবাসো? কেন বিশ্বাস হয় না? আমি আপনাকে সত্যিই ভালোবাসি।
তোমরা কাউকে বলো না, কাউকে বলো না, ও তোমরা কাউকে বলো না, কাউকে বলো না। এই তো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পড়েছে, পাগল করেছে, আমায় জাদু করেছে, পাগল করেছে, আমায় জাদু করেছে। তোমরা কাউকে বলো না, কাউকে বলো না, ও তোমরা কাউকে বলো না, কাউকে বলো না। এতদিনে মনের আশা হলো যে পূরণ, তোমায় পেয়ে ধন্য হলো আমার জীবন। এতদিনে মনের আশা হলো যে পূরণ, তোমায় পেয়ে ধন্য হলো আমার জীবন। বন্ধু তোমার প্রেমের ছোঁয়ায়, বন্ধু তোমার প্রেমের ছোঁয়ায় মনটায় আমার ভরেছে, পাগল করেছে, আমায় জাদু করেছে, পাগল করেছে, আমায় জাদু করেছে। তোমরা কাউকে বলো না, কাউকে বলো না, ও তোমরা কাউকে বলো না, কাউকে বলো না। ওরে, তাহলে চলো আমরা বিয়ে করে ফেলি। ধ্যাৎ, আপনি কি করেন? আপনার কি মনে হয় আপনার মতো মানুষকে আমি বিয়ে করবো? জান, আমি যা চাইতেছিলাম সেটা তো হয়েই গেছে। তুমি না এইমাত্র বললা আই লাভ ইউ, বললা আমাকে ভালোবাসো। আরে না না, আমি বিয়ে করবো কে? আমার কি বিয়ের বয়স হয়েছে নাকি? তো তুমি না মাত্র আমাকে বললা আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। ওই দেখ দেখ, আজাদ ভাইও আই লাভ ইউ কইতাছে, ওর দূরদাসি। চল যাই। আসলে কি বলবো ভাইয়া, ওই যে ওই জায়গায় না একটা কাঁকড়া ছিল, ওই কাঁকড়াটা দেখে ভয় পাই আমি আপনি আই লাভ ইউ বলছি। কি কাকড়া দেখে ভয় পাইয়ে কেউ কাউরে আই লাভ ইউ কয়? ওইখানে তো তাহলে সাপ থাকলে তুমি আমাকে বিয়ে করে ফেলাইতে। আচ্ছা ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমি এখন আসি। হ্যাঁ, আই চল। আচ্ছা, কি জামানা পড়লো রে বাবা, কাকড়া দেখে ভয় পাই আই লাভ ইউ কয়। ধুৎ, চল। ওই খারাপ কথা আছে তোর লাগি। তুই আজাদ ভাইরে কি কইলি? আমার যা মন চাইছে আমি তাই কইছি, বুঝছস? কি রে কাকড়া, তুই আবার হচ্ছে আমার সামনে? সামনে আমু না, তুই যে কথা কইলি তো সামনে আমু না আমি। হ্যাঁ, এই তো তো সারা দিন দিন বাইরে যাইতেছে গা। ওই দোস্ত তোর কি কইছে জানো? কি? কাকড়া। এই কাকা কইলি কি নিয়ে আবারে? তাই তো আমি প্রত্যেক দিনই কাকড়া কই, তাতে কি হইছে? আচ্ছা কোষ ভালো কথা, কিন্তু আজাদ ভাইরে তুই না কইলি কি নিয়ে? তুই আমার এটা কর। আমার ইচ্ছে হইছে আমি কইছি। না না না, ইচ্ছে হলে তো আর কোয়া যাবো না। কেন আপনার কোনো সমস্যা? আমার বান্ধবীর ইচ্ছে হয়েছে ওই লোকটারে আই লাভ ইউ কইছে। আচ্ছা আপনার কি সমস্যা এটা কোন? তাই তো আমার যতবার মন চায় আমি ততবার কমু, তোর সমস্যা? এই হন কথা এটা না, আই লাভ ইউ কইছিস কইছিস বাত, এখন তুই আমার লগে প্রেম করবি, আর এই তুই ওর লগে প্রেম করবি? না আমি প্রেম করব না। আর করব না। হ, আরে আজব তো, আপনি আর আপনার বান্ধবী প্রেম করবেন সেটা না মানলাম, আমি ওর সাথে প্রেম করতে যাব কেন? কে তাতে কি হইছে? হ্যাঁ, এই বড়া বুঝছ নাকি নিয়ে চারজনে প্রেম করলে মনে কর যে সুন্দর একটা জায়গা ঘুরতে যাবো, বুঝছ নাই? নইলে তো যদি প্রেম না করো খালে দেখবে আলাদা। আমার প্রেম করতে ভয় করে। আরে ওটা কিছু না। কাকড়া করে কাকড়া, তোর লাগে কেন প্রেম করব? এই তার মানে তুই আজাদ ভাইয়ের লগে প্রেম করবি? আমি কি কইছি? তাহলে তুই আই লাভ ইউ কইলি, আচ্ছা গা ওটা বাদ দে, চল এখন আমার লগে আয়। তোর লাগে কই যাবো? আরে দরকার আছে, চল করতে যাই। আয় তুই ওরে নিয়ে আয়, আর তুই আমার লগে আয়। আয়। না দোস্ত আমি নিয়ে আরে আয় হ্যাঁ জান না আমি আর তো আমি ভয় করে ওরে দিকে। আরে চল না, ওগুলোকে কি রাখো? এতে পালা কাটতে পারবো। এই কথা বলা জয় কারা? এই কারা? এই এই থাম 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 থাম, কি হইছে? আসলে চাচি হইছে কি, আমাগো পিছনে না কাকড়া আছে না? কাকড়া কাকড়া আছে। হ্যাঁ, ওই যে নদীতে কাকড়া থাকে, নদীতে। আরে না না, মানুষ কাকড়া। নদীর কাকড়া কেরা কইছে মানুষ কাকড়া? মানুষ কোনদিন কাকড়া হয়? আসলে ও পাগল। পাগলের মাথায় কি বুঝো না, ছাগল এডে। এই যে তুমি ভালো বুঝছো। আচ্ছা বুঝলাম নদীর কাকড়া, তাহলে দৌড় পাইরাইলি কেন? ওই যে পিছনে পিছনে দৌড়াইতেছিল।
দৌড়াইতেছিল বলতা আইছিল এদিকে তো ভয় পেয়ে এই তুমি মিথ্যা কথা বল ওরা কি দৌড়াতে পারে ওরা হচ্ছে কি জোরে জোরে আইতাছিল তো লেগে ওই সে মাথা ধরছে তখন তো যারা কথাবার্তায় আচ্ছা সত্যি কথা কবি নাকি ঝাড়ুর বাইরে দিমু না আমি কইতেছি ও করব না আসলে হইছে কি চাচি আমি ও পিছন না একটা কুকুর তার ঘুরছিল এই জন্য আমরা দৌড়াইতেছি এটা হলো সত্যি কথা দেখ তোরা এই যে তখন বলে যেডি কথা কইছস হ্যাঁ আমার একটা বিশ্বাস হয় না একবার কইছস কাকড়া দৌড়াইছে একবার কইছস কুকুর ধাওয়া করছে এই আমার কি বলত পাইছস সত্যি করে কত কি হইছে আই কি হইছে হ্যাঁ এই দাঁড়া কি হইছে বুঝলাম না কি আর আছে পরে আর হীরা দেখছো হ্যাঁ সামনে তো দৌড় দিয়ে গেল ওরে দিকে ধরে গেল হ্যাঁ। কিছু কইছে ওই পিছনে নাকি কিসের কাকড়া দৌড়াইতেছে আবার কি এর কুকুরে ধাওয়া করছে কি রে দোস্ত দেখছ তোরা অপমান করতেছে হ্যাঁ এই আমার অপমান করবো এত বড় সাহস আচ্ছা ওগুলো কি করবো খালি পায় না একবার ওর ধরে গেল না ওগুলো তো ধরো ম্যাচকে এই দাঁড়া আসল বিষয়টা কি হইছে নাকি আমার একটু খুইলা কত আরে সাসি তুমি এটা বুঝবা না তোমার বুঝার বয়স মেলা আগে গেছে গা ওই না তুমি হানার বুঝবা বুঝবো না কে খুলে খুলে হ্যাঁ হ্যাঁ আমার খুইলা কো খুলে আর কথা দেবো উফ আরে কত আরে আর কি কমু ওর আমার কাকড়া কইছে আর কুত্তা কইছে তুমি শুনলা না ওরা আমারে কইছে আমার আর ঘুমাইন দে তাই কি হইছে সামান্য বিষয় তাই কি হইছে তাই কি হইছে ওরা কব কিনি আমরা মানলাম না এটা তোমার কাছে সামান্য বিষয় মনে হলো হ্যাঁ সামান্য বিষয় তো কাকড়া কইছে কুকুর কইছে তাই কি হইছে আই রহমান নাই রহমান নিল না না আমি তো রহমান না রহমান নিছি চল যাই আমরা ধরো আই রে হায় আজকালকার পোলা পানো কি রকম নিছে আবার নেই নাই কি দিয়া কি কয় কিছুই বুঝি না আমাগো কালে এসব তো কিছুই হইতো না কি রকম নেওয়া নি ওরে বাবা এই খারা কি রে তোর কথা শুনছ তোরা আর কোন কাকা কাকড়া হইতাছে কাকা এই কোচকি কাকা তোর বিশালটা নাই কোন রাস্তা যাইতেছে রে কাকা কাকড়া তো চলি কাকুটা কই কি রে কাতি মাছ পড়ছে কুত্তারা খেমা ধরছে জিরে দেখতে আমার হিরে কামড়াইবো আমি আর লুকাই গেল আমি বলি মানুষের মতো দেখতে কাকড়া আর কুত্তা এই যে কোচকি আমার হাত পা জ্বালাইছে নাকি না না দুই হাত আছে আর দুই পা আছে তুই হাত আছে তুই পা আছে তাহলে বলো তো এটা কেমন ধরনের কুত্তা হ্যাঁ মানুষের মতো কুত্তা মানুষের মতো নতুন নামছে নাকি হ্যাঁ নতুন আবিষ্কার কাতি মাসে কোন অবস্থা হইল রে নতুন কুত্তা আবিষ্কার হয়েছে আরে একটু বুঝেও না কি কমু হ্যাঁ কাকড়া কাকড়া দৌড়ালি যে সিঙ্গি দেয় আমি একদিন সিঙ্গি খাইছি হেঁটে কাকড়া দেখে খুব ভয় পায় আরে কাকা তুমি বুঝবা না কাকড়াও আছে তো কুত্তাও আছে ওই কাকার সাথে বেশি কত বড় সময় নষ্ট করে যাবো না আমার এটা তোরা বাসা আমার এটা বাসা কাকড়া কুত্তাই যাচ্ছে একসাথে কেন কইলে কথা এই যে কাকা আমাদের অপমান করতেছে আরে অপমান করি না তোরা জানাস না কাকড়া কুত্তা দেয়া খুব ডরাই এই যে স্যার কি অপমান করে তুই তো ভালো করে জানোস আমি কাকড়ার কুত্তা দেয়া ডরাই কাকড়া আমার সেঙ্গি দিছে একবারে এই দেখছো এত আমি গ্রহণ করতেছে অপমান হ্যাঁ অপমান করবো কে কোরিয়ার হীরা কয়ে গেল এই রাস্তা যাইতেছে দেখছো আমাকে যে অপমান করছে তার আমরা অপমান না করে ছাড়ি নাকি না। লুঙ্গি এটাই না সিরা কোরিয়ার হীরা কইছে না না আমি কইলে কোরিয়ার হীরা কইছি আছে আছে আমার লাগবো না না আমার বিড়ি খামু না মুতে দে আপা বাচ্চা বাচ্চা না আমার বাসা লামাই আমাদের অপমান করে আমি কই নাই হীরার পরি করলে রাস্তা দেয় নাকি কুত্তা কাকড়া আসতেছে আমি তো জানেন কুত্তা কাকড়া দেয় খুব ভয় পাই বরাবর না বুঝা মারছে আমার লুঙ্গি মুঙ্গি সিরিয়াল দিছে একবার ও পরি তো তখন আমাকেও বললো কাকড়ার কথা হ্যাঁ কিন্তু কাকড়াটা কি এটা তো বুঝলাম না আপনারে কইছে হ্যাঁ আসলে আজাদ ভাই হয়েছে কি ওই পরে আমার কাকড়া কয় আর ওর কুত্তা কয় এর নগে খেবায় হ্যাঁ তোমার তাহলে কাকড়া কয় হ্যাঁ ও এতক্ষণে তাহলে বুঝছি আপনি আসতেছেন আমাকে মান সমান চাই অবস্থা ওই ওকে ধর বিচার দিলাম ধরো ধরো
বলতে থেকে খেলে আমি মার খেলাম, আপনি আইসেন না, তোমার মায়ের লুঙ্গি মুঙ্গি ছিঁড়ে হেলতেছে। আচ্ছা যাক, চলো চলো চলো, বুঝতে পারলাম এখন। এই খারা 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 এই তোরা তো দুজন কি কইছস আমারে? আমার এলাকাটা পুরো শেষ তন্ন তন্ন করে বেগে জানে জানি কাকড়া ও কুত্তা তুই কত হইলো? হ্যাঁ কথাই তো হইছে এই আমার কাছে কথা হইছে মানে কোনো কথাও না, ও করে খালি মারপিট চলবো। হ্যাঁ মারবো মানে একদম দুটো না মারবো না গেলি গা, সবাই জানে আমি কাকড়া ও কুত্তা, এনে কথাবার্তা হ্যাঁ সাইজ সাইজ ওই এত কথা বাদ ওর মাইরে একটা কাকড়া কুত্তা কেমনে কয় তুই কাজ কর মাইরা কিসে কহ কি করবি কহ? ইস আসলে তুই বুঝোস না, আমি তোরে তো এতদিন ভালোবাসি মানে টাকা কইছি। হ্যাঁ তবে তুই আমার ভালোবাসা কাকড়া কইছস? হ্যাঁ আমি তোরে ভালোবাসি, আই লাভ ইউ। আমিও তোরে ভালোবাসি, আই লাভ ইউ টু। দেখতেছিস তো ওরা দুজন মিলা গেছে, তাহলে আমরা দুজন দূরত্ব থেকে কি লাভ? আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তাহলে আজকে ঠিক আছে কাকড়ার প্রেম সফল।